লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাঁড়াও। এই রে, মায়ের হাতে লাঠি। মা, পুরীর লাঠিটা তো। বাবা, কপালে খুব দুঃখ নাচ্ছে মনে হচ্ছে। মা, এ কি তোমার হাতে লাঠি কেন? পেটাবো মানে? আগা 5 তলা পেটাবো। আর তো কোনো উপায় রাখলে না তোমরা, হ্যাঁ? এ বাবা, যে মা, ওনার না কোনো দোষ নেই, আসলে আমি ভুল করেছি। শাক দিয়ে আর মাছ রাখতে হবে না তোমাকে। আর ভুল তো তোমরা দুজনে করেছো। হঠাৎ করে তোমাদের ইচ্ছে হলো তোমরা নদীর ধারে বেড়াতে চলে যান, হ্যাঁ? অথচ তোমরা এই কথাটা কাউকে বলার প্রয়োজন মনে করলে না, হ্যাঁ? চমৎকার। একজন দূরে চলে গেল, আরেকজন কানামাছি খেলতে খেলতে তার পিছু নিল, তারপর দুজনেই বেপাত্তা, ভ্যানিশ। এরা তো দেখছি উত্তম সুচিত্রা, সৌমিত্র শর্মিলা সব জুটিকে হার মানিয়ে দিয়েছে। এক মিনিট, আমরা নদীর পাড়ে বেড়াতে গেছিলাম, কে বললো তোমাদের? আমি আমি মানে তোরা নদীর পাড়ে গান গাইছিলি, সুন্দর গান নদীর পাড়ে গাইছিলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে সবাই মিলে একসঙ্গে পিকনিকে যাওয়ার দরকারটা কি ছিল? বেনি, বিষয়টা না বড়রা দেখছে, তার মধ্যে ঢোকার চেষ্টা করো না। ওরা অন্যায় যখন করেছে শাস্তি তো ওদের পেতেই হবে। শাস্তি? কি কি শাস্তি যে মা? ছোট, বলে দাও। মা, শাস্তিটা হলো এই যে বছরের শেষ দিনে তোমরা জুটিতে যে অন্যায়টা করেছো, নতুন বছরের প্রথম দিনে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে। জুটিতে? অবশ্যই জুটিতে। সারপ্রাইজ দিয়ে আমাদের ঘুম ভাঙাতে হবে, ঠিক আছে? মা, সারপ্রাইজ? আবার সারপ্রাইজ কি করে দেবো? হ্যাঁ সারপ্রাইজ কি করে হবে সেটা তোমরা দুজনে মিলে ঠিক করো। এইখানে যদি ঠিক না করতে পারো তাহলে এতক্ষণ যেখানে ছিলে, মানে সেই নদীর ধারে যেখানে তোমরা ঘুরঘুর করছিলে, সেখানে চলে যাও, সেখানে গিয়ে ঠিক করে চলে এসো। কি তাই না? হ্যাঁ, ওরা কি করবে সেটা ওরাই বুঝে নিক। আরে হয় না, কাজটা কিন্তু জুটিতে করতে হবে। হ্যাঁ জুটিতে নিলে আমি যা পেট পাতলা, তাতে করে কিন্তু বস্তির ডিসুম ডিসুম এই ঘটনাটা না সারা বাড়ি রাষ্ট্র করে দেবো। দাঁড়াও, ঘরে যাচ্ছ নিশ্চয়, যাও। বিষয়টা মন দিয়ে ভাবো, তবে দুজনে মিলে। বলো, কেমন গলাটা গম্ভীর করে হাতে লাঠি নিয়ে অভিনয়টা করলাম? আমিও কিরম সঙ্গ দিলাম তোমাকে, বলো। তুই তো চিরকালে মুখ গেমরা। শাহরুখ আর কাজলের কিন্তু হালুয়ার টাইট, তাই না? সে যাকে এমন সুতোয় দুজনকে বাঁধবো না, একেবারে অন্যকে ছেড়ে থাকতেই পারবে না। তাহলে এবার শুধু দেখার যে বছরের প্রথম দিনে ওরা জুটিতে আমাদের কি সারপ্রাইজ দেয়। ঠাস করে চড় মারা উচিত ছিল, আর তা না করে বাড়ি শুদ্ধ লোক বড় বউকে নিয়ে আদিক্ষেতা দেখাচ্ছে। রাবিশ। চড় তো আমি খেয়েছি সাম্য, বা সেটা তো দাদুমণির কাছে। না রে সাম্য, আমি হাওয়ার গতিবেগ খুব একটা ভালো বুঝছি না।
আর ওদিকে তো পিতৃহীন হওয়ার জন্য সিম্প্যাথি গ্রাউন্ডে শুভ্র তোদের থেকে অনেকটাই এগিয়ে আছে। আরে কি এগিয়ে আছে? ওই রাস্কেলটাকে না আমি ব্যবসা থেকে দাঁড়াবো, তুমি দেখে নিও বাবা। ওই কথায় কথায় শুধু ভালো মানুষ সাজা। আস্তে, মাথা গরম করে সবসময় কাজ হয় না। তার থেকে আমি যেটা বলছি সেটা ঠান্ডা মাথায় শোন সাম্য। দেখ, সামনেই আমাদের কোম্পানির ওই সি সাইডের হোটেল নিয়ে একটা প্রেজেন্টেশন রয়েছে। আমি চাই ওটা শুভ্র একা হ্যান্ডেল করুক। তোর কাজ হচ্ছে মাঝে মাঝে ভোকাল টনিক দিয়ে ওর কনফিডেন্সের লেভেলটা একেবারে তলানিতে নিয়ে আসা, যাতে ফাইনাল প্রেজেন্টেশনের দিন ও প্যানিক অ্যাটাক হয়ে টেনশনে নার্ভাসনেসে একবারে সবটা কুবলেট করে দেয়। দিন। আমি পারবো। পারার হলে এতক্ষণে পেরে যেতেন। দিন দেখি। বলছি যে চুলটা সরাতে হবে। আমি সরিয়ে দেব? জানি কোনোদিন ব্যথারা ফুরবে, কথারা সুরে ভালোবেসে জুড়বে আমাদের 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 সুখ সাগরে মিশে যাবে মোহনা। দু চোখে দেখো এটা মিছে মোহনা আমাদের আমাদের আমাদের। এই হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর হলো নাকি খুব আপন, নাকি সবটুকু পর? দিও সারা থাক পাহারা খুঁজে ফিরে নদীর তল, যে নদীতে 12 মাসে জমে থাকে। একে অপরের আঘাতে মলমটুকু যত্ন করে লাগিয়ে দেওয়া, ব্যাস এইটুকুই তো চেয়েছিলাম। মাঝে মাঝে বুঝতে পারি না কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন। না 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 জুই, ভুলে যাস না, তুই এই বাড়িতে অতিথি। তোর চলে যাওয়ার দিন ঘনিয়ে আসছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? কত টাকার ডিল ভুলে গেছো? 2 কোটি টাকা। আর 2 কোটি টাকা ডিল হাতছাড়া হয়ে যাবে, তখন কি করবো আমরা? যাক হ্যাঁ, যাক, মাঝে মাঝে নিজের নাক কেটেও পরে যাত্রা ভঙ্গ করতে হয় সাম্য। দেখ, তুই বিজনেস নিয়ে ভাবিস না, ওটা ঠিক এসে যাবে। কিন্তু এই মুহূর্তে প্রেজেন্টেশনের সময় শুভ্রর মুখ থুবড়ে পড়াটা বেশি জরুরি। তারপর তিল থেকে তাল। এক্স্যাক্টলি। দেখ, ফাইনালি যখন শুভ্র অর্ডারটা নিয়ে আসতে পারবে না, আমরা তখনই সেটাকে ইস্যু করে ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে এই কোম্পানি দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যায়।
আর তাতে করে এই শুভ্র চ্যাটার্জির মেরুদণ্ডটা পাকাপাকি ভাবে ভেঙে যাবে, তাই তো বাবা? এই তো শোনা ছেলে, মাথা খুলেছে তাহলে। হ্যাঁ, ঠিক ধরেছিস। আমাদের এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে শুভ্রর হয়ে সালিশি করার জন্য বাবা আর কোনো জায়গা খুঁজে না পান। আর তারপরেরটা আরো ইন্টারেস্টিং। আমাদের কোম্পানিতে শুভ্র প্রেজেন্টেশন দেওয়ার বদলে প্রেজেন্টেশন বানাবে বেতনভোগ কর্মচারী হয়ে। আমার অবশ্য তাতে কোনো আপত্তি নেই, তোর আছে নাকি? বাবা, আমার না তোর সইছে না, যেন এরকম করছে। আমি খবরটা দিয়ে আসি। না সাম্য, প্রত্যেকটা খবর দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। এই নতুন ধাক্কাটা নতুন বছরের জন্য তুলে রাখ, কাল সকালে বলিস। ওকে, ফেয়ার এনাফ। তাহলে 2023-এর গোড়াতেই শুভ্র চ্যাটার্জির চমনিকা পতন। You're finished, Shubhro. You're completely finished. নতুন বছর শুরু হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার শুভ্রবাবু। হ্যাপি? রিয়েলি? শুভ্রবাবু, আপনি একদম চিন্তা করবেন না। আমার মন বলছে আমরা খুব শিগগিরই দাদাকে ঠিক খুঁজে পেয়ে যাব। তাই? আর কি বলছে আপনার মন? আর কি বলবে, শুনুন না, কাল সকালে আমি আর আপনি মিলে মানে একসাথে পরিবারের সবাইকে সারপ্রাইজ একসঙ্গে আমরা কোনো সারপ্রাইজ প্ল্যান করব না। এতদিনে আপনি এটা নিশ্চয়ই বুঝেছেন, একসঙ্গে আমরা কোনোদিনই কিচ্ছু করব না। হ্যাঁ, পরিবারের লোক যখন চেয়েছে তখন কিছু একটা করব, আমি করব, কিছু একটা ভেবে নেব, আপনাকে ভাবতে হবে না। ও আমাকে লাগবে না। একসঙ্গে আমরা কোনোদিনই কিচ্ছু করব না। হ্যাঁ, পরিবারের লোক যখন চেয়েছে তখন কিছু একটা করব, আমি করব, কিছু একটা ভেবে নেব, আপনাকে ভাবতে হবে না। আচ্ছা, আমি না হয় বলে দেবো যে সব দোষ আমার, কেমন? তাহলে তো হবে। আপনি একা ঘাড়ে দোষ নেবেন কেন? যা দোষ হবে আমরা দুজনে ভাগাভাগি করে নেব।
তুমি কি একটু তোমার ডান্স দেখে আসো? যা। শুভ্রবাবু তো বললেন আমায় লাগবে না, তারপর কি আর জোর করার মতো কোনো জায়গা থাকে? তাহলে আমি একটা কাজ করি, সবাইকে বরং বলে দিই কালকে বস্তিতে কি হয়েছিল। না না আমি যাচ্ছি। গুড গার্ল। যাও। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কি সুন্দর গান গাইছে শুভ্র ঠাকুরপো, সব ভেস্তে দেবে নাকি? ভেস্তে দেবো কেন? এতদিন এখানে আছি, আমার জন্য কি কিছু ভেস্তেছে কখনো? আর কিছু ভেস্তে যাবেও না, তুমি চিন্তা করো না সই। পরিবারের সবার অনুরোধ ফেলতে পারলাম না শুভ্রবাবু, মাফ করে দেবেন। কিরে, থামলি কেন? আরে তোদের যুগলবন্দিটা হোক, শুরু কর। ওয়ান্ডারফুল। আমি জানি তো, অবশ্য তোমরাও সবাই জানো যে তোর বরাবরই এই কবিতা আবৃত্তি শিল্প টিল্প এগুলোই তোর ফোর্টে, রাইট? তাই তো? না সাম্য, শুভ্র ব্যবসাটাও কিন্তু যথেষ্ট মনোযোগ দিয়ে করার চেষ্টা করে। তাই নাকি? দেন দাদু, লেটস ডু ওয়ান থিং। নতুন বছরে একটা নতুন চ্যালেঞ্জ হয়ে যাবে, কি বলিস ভাই? চ্যালেঞ্জ? আমি বলছি 2 কোটি টাকার অর্ডার, বিদেশি ক্লায়েন্ট, আমি আর বাবা নীরব দর্শক, আর ডিলটা করবে 1 নম্বর বিজনেসম্যান শুভ্র চ্যাটার্জি। রাজি? তুই থাকতে প্রেজেন্টেশন আমি দেব? কতদিন আমার ঘাড়ে চেপে ঘুরবি বলতো? তুই তো এখন বড় হয়ে গেছিস। কি রে, পারবি না প্রেজেন্টেশন? হ্যাঁ পারবেন, উনি নিশ্চয়ই পারবেন। এই ব্যবসার ব্যাপারে ওনার কত জ্ঞান। আপনি মাঝখানে এত কথা কেন বলছেন? প্লিজ একটু চুপ করুন না। আহা, শুভ্র কেন শুধু শুধু নতুন বৌমাকে চুপ করাচ্ছিস বলতো? আরে তোর ওপর ওর অনেক কনফিডেন্স রয়েছে, তাই না? আর তাছাড়া বাবা তো ওই পিকনিকের সময় আমাকে বললোই যে আমি তোর আর সাম্যর মধ্যে কি সব ভেদাভেদ বৈষম্য না ঠিক কি যেন বলেছিল, হ্যাঁ, এক চোখামো করি, কি তাই তো বাবা? সেই কথাটা এখন ওদের সামনে এইভাবে বলতে হবে? না না বড় বউ, তুমি ঠিক ধরতে পারলে না যে আমি ঠিক কি বলতে চাইছি। দেখো, আমি চিরদিন চেয়ে এসেছি যে 2 ভাই
মানে সাম্য আর শুভ্র ওরা দুজনে মিলে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাক। হ্যাঁ, এটা ঠিক যে শুভ্র অনেকবারই প্রেজেন্টেশন দিতে গিয়ে ফেল করেছে, প্যানিকড হয়ে। এনিওয়েজ, কিন্তু পরে ভেবে দেখলাম যে আর যাই হোক, ওরও তো অংশীদারিত্ব রয়েছে, তাই না? তাই ওরও একটা ফেয়ার চান্স পাওয়া উচিত। একদম ঠিক বলেছ, একদম ঠিক বলেছ ভাই। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে দুজনে মিলে চুটিয়ে ব্যবসা করে। এই যে নতুন বিদেশি ক্লায়েন্ট, এদেরকে ইমপ্রেস করে 2 কোটি টাকার অর্ডারটা তুলে আন দেখি। প্রেজেন্টেশনটা কবে? কালকে। কালই? এই দেখেছো তো জুই, এই জন্য আমার ভালো লাগে না। ভয় পেয়ে গেলি নাকি তুই? ব্যবসার কথা উঠলেই শুভ্রবাবুর মধ্যে কেমন একটা কিন্তু কিন্তু ভাব চলে আসে। কেন আসে? জেঠুমনি আর দাদামণিও বোধহয় এই প্রথমবার কোনো সুযোগ দিলেন ওকে।